দয়া করে হিন্দু ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, একটা সম্পূর্ণ সত্য ঘটনা। এক নবমুসলিমকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন হিন্দু থেকে মুসলিম হয়েছ? সে উত্তর দিল, হুজুর, আমার বাবার লাশ যখন পোড়ানো হয় তখন তার শরীরে আগুন লাগার সাথে সাথে হাত পায়ের রগগুলো টানা দেয়, তখন বাবার লাশটা দাঁড়িয়ে যায়। তখন কয়েকজন মিলে জোরে জোরে লাঠি দিয়ে বাবার লাশটা পিটিয়ে শুইয়ে পেটানোর ছুটে হাড়গুলো সব ভেঙে যায়। হুজুর, কি বলবো? তখন আমি বাসা হারিয়ে ফেলেছি। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় গায়ের মধ্যে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেই নাই। ভাইয়েরা, সেই বাবাকে তারা মরার পরে কত নির্মমভাবে অত্যাচার করে আগুনে জ্বালিয়ে ছারখার করে দিল, এটা কিছুতেই মানতে পারি না। গত মাসে হুজুর, আমার মা মারা যান। যথারীতি মায়ের লাশ শ্মশানে নিয়ে গেলে এক বুড়ো ভাই মায়ের মুখে আগুন দিলে মায়ের শরীরে কাপড় সব খুলে জ্বরে পড়ে যায় এবং মা বিবস্ত্র হয়ে পড়েন। অথচ সারা জীবন মায়ের বিবস্ত্র দেহ তো দূরে থাকুক, ঠিকমতো কেউ মায়ের মুখটাও দেখেনি। হিন্দু ধর্মের বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজাতে কত কত লক্ষ টাকা খরচ করে 7 দিনে পুজো দেয়। অথচ দেখেন, পুজোর পরে লাত্তাইয়া পাড়াইয়া নদীতে ফেলে দেয় দেবতা ঠাকুরকে, পূজার পরে বিসর্জন। এটা কি ধর্ম? আমি হিন্দু হলেও এই নির্মম দৃশ্য সহ্য করতে পারিনি হুজুর। অথচ মুসলমানেরা কত আদর যত্ন করে তার প্রিয়জনের লাশ সমাহিত করেন, আদর করে গোসল করায়, নতুন কাপড় সুগন্ধি দিয়ে কবরে নামায়। কবরে সরাসরি মাটি চাপা দেয় না, প্রথমে চাটাই পাশ দেয়, এর নিচে মাটিতে শোয়। এই দুটি বিষয় তুলনা করেই হুজুর আমি মুসলমান হয়ে গেছি। এই দুনিয়াতে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। অবশেষে কথাই বলি, রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনাহ ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ তাআলা আমার রব, সেজন্য আমি সন্তুষ্ট, এবং ইসলাম ধর্ম হলো আমার ধর্ম, সেই হিসাবে আমি সন্তুষ্ট। আমার নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নবী হিসাবে পেয়ে আমি খুবই গর্বিত। আমি একজন মুসলমান। আমি গর্বিত আমার ধর্ম ইসলাম। আমি গর্বিত আমি মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আমি গর্বিত। সবাই শেয়ার করে দিবেন, হিন্দু ভাইদেরকে শোনার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।